ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়ায় চলছে ফুটপাত বাণিজ্য। ফুটপাতে দোকান বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, এমনটাই অভিযোগ করেছে এখানকার ব্যবসায়ীরা। একটি ভ্যান গাড়ি বসালে পার ডে চাঁদা দিতে হয় 1400 টাকা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমার এই দোকানে 1200 টাকা খরচ, মানে কি লাইন করে। এরপরে আমার বেতন আছে, মালিকের বেতন, তারপরে হিসাব 1200 টাকা অ্যাডভান্স করে লাগবে। আপনি দোকান লাগান, এটা দেখাইয়ে দেবে কে? আপনি জেনে মঞ্চে বেড়ে দোকান লাগাইবেন, আপনি এখানে দৈনিক করবেন, লাগাইতে পারবেন, লাগাইতে পারবেন। পাট যদি আমি 6000 এবার আরো আছে 6000 টাকা কার কাছে দেয়? কেন 4 গ্রুপ 4-5 গ্রুপ ওই যে পুলিশ এগোর সাথে কথা বলে দেখেন, ওরাই তো সব কিছু, এগোরই তো টাকা দেওয়া। স্টেশনের পুলিশ এখানে একটা দোকান দিবে, কার সাথে কথা বলতে হবে, কয় টাকা খরচ হবে এটা বলতে হবে। ফারুকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ফারুকের সাথে। ফারুক নাই তো এখন না, জেল আছে। হ্যাঁ, যে মেন হে জেল আছে, 2 দিন আগে ধরে লেগে ডিবি ধরে লেগে নাম কি? কামাল আইব 2-4 দিনের ভিতরে চলে আসবে। এই হলো মেন নেতা, এরান্ডার সমস্যা সব পুলিশ মানুষদের রেড দেয় না, ডিবি ধরে লেগে। আপনি কয় টাকা দেওয়া লাগে? আজকে বিভিন্ন খরচ আছে, বিভিন্ন আইটেম যদি দেন এটা বুঝবেন কত। হ্যাঁ, দোকান দিলে বুঝবেন কত টাকা খরচ হয়, কোয়া লাভ নাই ভাই। এখানে আমি দোকান লাগিয়ে দিলে আইবে লাইনম্যান আইসে টাকা নিবে। এতটুকু তো জায়গা, কখন দিতে হবে এটা আইসে একজনে আন্ডারের টাকা লয়ে আছে। এর লোক আছে, এখানে লোক আছে যাদেরটা যাচ্ছে আইসে। ফুটপাতের চাঁদাবাজির বিষয়ে জানতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর বিমানবন্দর সার্কেলের চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের অফিসে বারবার যেও তাকে পাওয়া যায়নি।